হাজিরিন, সূর্য থাকবে মাথা থেকে 1.5 থেকে 2 মাইল উপরে। দিনটা কত বড় হবে কোরআন এইভাবে বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর হাসরের দিন হবে একদিন তত বড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ ছাড়া এবং তার রাসূল ছাড়া আমাদের আর কোনো উপায় হবে না। দুনিয়ার 50,000 বছরের হাসরের দিন একদিন হবে তত বিরাট। উপস্থিতি সেই বিরাট দিনের মালিক আল্লাহ, একদিন না ওই রকম 1000,000 বছর পার হবে। দিনটা কত মহাকাল হবে, কত বিরাট হবে। আর সে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। হাউজে কাউসারের পানি ছাড়া আর পানি নাই। নবীজি ডাক দেয়া বলে, উম্মত রে, জিহ্বা বের হইয়া কুকুরের মতো জিহ্বা ঝুলতে থাকবে। আর আল্লাহর বান্দা, সারা হাসর মাঠে প্রচন্ড গরম, সূর্যের উত্তাপ কত জানেননি? যে সূর্যটা দুনিয়াতে পৃথিবীতে আলো দেয়, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন, যে সূর্যটা দুনিয়ার মধ্যে তোমাকে আলো দেয়, রাত বলতেছেন আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। সূর্যের আবর্তন বিবর্তন আমার আল্লাহর হাতে। এখন রাত এসে গেল, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, আল্লাহর এই সূর্যটাকে এখন আর উঠে দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে। সূর্য আল্লাহর আইনে চলে, পৃথিবীর কারো আইনে সূর্য চলে না। কিন্তু আমার নবীজি হযরত আলীর নামাজের জন্য ইশারা দিয়ে সূর্য উঠাই দিলেন। আসতে হলো কেন? আরো জোরে। চাঁদ আল্লাহর আইনে চলে। চাঁদ কার আইনে চলে? আল্লাহর আইনে চলে। আশ-শামসু ওয়াল কমার, চাঁদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমার নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করলেন আঙ্গুলের ইশারায়। আসতে হলো কেন? জোরে বলেন। তাহলে ওই আঙ্গুলের পাওয়ার কত, যে আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। শুধু দ্বিখণ্ডিত হয় নাই, সেদিন চাঁদ 2 পাহাড়ের মাঝখান, পাহাড়ের দুই পাশে যাইয়া চাঁদ থরথর থরথর করে কাঁপতেছিল। মনে হচ্ছিল চাঁদ এখনই ভেঙে চড়ে পড়ে যাবে। তিনি আমাদের নবী, আমরা তার উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। চরিত্র এত ভালো, বিরাট চরিত্র, এত বড় চরিত্র। মসজিদে জুতা চুরি করি, কত বড় চরিত্র জানেন? তাবারকের টুকলা একজনের সাইড লয়ে যায়। মসজিদে ইফতার হয় না, দেখবেন একজন রোজা না রাখে ইফতারি বয়ে গেছে, খালি ইফতারের কাছে থু থু বুঝা। আমি বিরাট বড় রোজা রাখছি, কিন্তু বাঙালি মুসলমানের মুসলমান শয়তানে হাসের কয়, বাপরে বাপ কত বড় সিটার। আমি জীবনে এরকম সিটারি চিন্তা করিনি, ওরা এর সাথে বেশি করে বলছে। শয়তানে আমরা ডরায়, এর ভিতরে গেলে কোন বিপদে আমি পড়ে যাই ঠিক নেই। কথা সত্য। শোনেন আপনারা, আমরা এত বড় দামি নবীর উম্মত, চাঁদ পর্যন্ত তার হুকুমে থরথর থরথর করে কেঁপেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ও বনের যত পশু গণ
ভক্তি করতুই দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। হাজীগঞ্জবাসী কথাগুলি শুনিয়া যান, আল্লাহর হাসরের মাঠ কত বিরাট হবে। ওই হাসরের মাঠের সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সূর্যের মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো নরম হয়ে যাওয়ার কারণে এই লোহাগুলি এইভাবে তৈরি করা হয়। এই যে দেখছেন এটার বডি তৈরি করা হয়েছিল নরম পানির মতো হয়ে গিয়েছিল, পানির মতো হয়ে যায় আগুনের তাপে। সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, হাজার হাজার কোটি বছর পর্যন্ত সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন শুধুই মানব জাতিকে আলো দেওয়ার জন্য, পৃথিবীবাসীকে আলো দেওয়ার জন্য। এই সূর্য কোটি কোটি বছর ধরে আল্লাহ তাসবিহ করে, আল্লাহ জিকির করে। সূর্যের উত্তাপ যখন বেড়ে যায় আল্লাহর ফেরেশতারা বরফগুলি নিক্ষেপ করে করে সূর্যটাকে আল্লাহ পাক গরম থেকে ঠান্ডা বানায়। এই সূর্যের ভিতরে কোনো জীব জানোয়ার জীব বস্তু কিচ্ছু নাই, শুধু আগুন আর আগুন আর আগুনের খেলা। প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় বইতে থাকে সূর্যের মধ্যে। ওই ঝড় যদি একবার পৃথিবীর দিকে ধেয়ে আসে, আল্লাহ পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে, পৃথিবী একবারে নিঃশ্বাস হয়ে যাবে, সমুদ্রগুলি শুকিয়ে যাবে, কিছুই পৃথিবীতে থাকবে না। আল্লাহু আকবার। ওই সূর্যটা হাসরের মাঠে আরো 70 গুণ বেশি পাওয়ার নিয়ে আলো ছড়াইতে থাকবে। ওই আলোতে মানুষ পুড়ে মিসমার হবে না, শরীরের ভিতর থেকে ঘাম নির্যাস বের হয়ে, পশু পাখি থেকে শুরু করে সব ঘাম বের হয়ে, কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাভি পর্যন্ত ডুবে যাবে। তৃষ্ণায় জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। আর হাউজে কাউসারের মালিক থাকবে আমার নবী। আহা, আল্লাহ পাক বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে জোরে বলা যাবে কে মারহাবা। নবী আমার ডেকে বলেন, হাউজে কাউসার এতই মধুময় পানি, এতই সুন্দর ঠান্ডা, এক পেয়ালা পানি আমি উম্মতের ডাক দিয়ে পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির তৃষ্ণা আসবে না। আসতে হলো কেন জোরে বলেন। ওই হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহ প্রথমে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে এবং কুরবানি করে, নামাজ পড়ে কুরবানি করে, নামাজ পড়ে কুরবানি করে। কিন্তু উম্মত নামাজ পড়ে খালি টাল বেটাল, টাল বাহানা, টাল বাহানা। চলবে না গো, চলবে না। শুধু জুমার নামাজ পড়ে চলে আসে, বাকি নামাজের আর খবর নাই। এরকম মুসল্লি হাজার হাজার আছে, কথা কার না কেন? আর নামাজ কি ঢকের নামাজ রে বাপ, উরে ঢকের নামাজ। কেউ কেউ নামাজ পড়ে দিন দৌড়াই মসজিদে ঢুকছি, কত তাড়াতাড়ি মনে যে ফাল্লা লাগছে। মুরগায় যেমন ঠুয়াঠুই করে এরকম ঠুয়াঠুই শুরু হয়েছে। এতে নামাজের 4 পয়সা মূল্য নাই। এক ইমাম সাহেব 3 রাকাত পড়ে নামাজ পড়ে সালাম ফিরিয়ে লাইছে। ভুল তো হইতেই পারে, কি কথা কেন হয় না? ভুল ছাড়া কোনো আলেম আছে? ভুল ছাড়া কোনো ইমাম আছে? ভুল ছাড়া কোনো বক্তা আছে? কোনো বক্তায় ভুল ছাড়া নাই। মানে আমরা সুন্নি জামাতের ভিতরে গুতাগুতি লাগছে, এক বক্তা আর এক বক্তার খালি ভুল ধরে, একটা বড় মুশকিল।
কেউ কেউ মনে করে নিজে বিরাট বড় জানলে বলা ছাতা, এগুলি নিয়ে একটা মহা মুশকিলের মধ্যে পড়ছি। একটা আমার কাছে একটা ইত্রামি মনে হয়, ইতরের ব্যবসা মনে হয়, মনে হয় যে একবার ছোট লোক। সাধারণ ফৌত হয়ে যাওয়া দু একটা কথাবার্তা নিয়ে এগুলো ভুল ধরাধরি, এগুলো তো খুব খারাপ, নিকৃষ্ট কাজ। আমি একটা মাহফিল করে আসছি, 2 ঘন্টা ওয়াজ করছি, এখানে এসে 2 ঘন্টা 4 ঘন্টা গেল, তা 4 ঘন্টা একটা মানুষের ভুল হইতেই পারে, আয়াতের টানে ভুল হইতে পারে, হাদিসের রেফারেন্স আসতেই পারে, এটা স্বাভাবিক। আমরা কি ইমাম বুখারী নাকি? আমরা কি ইমাম আজম আবু হানিফা? জীবনেও না। শোনেন, হিসাব যদি ধরি তাহলে এই দেশে মুসলমান পাওয়া মুশকিল হবে। বলে হুজুর কারণ কি? আপনারা বলি, যারা জামাত তরক করেছে, জামাত তরক করা মানে ওয়াজিব তরক করা। ওয়াজিব তরক করলে মুসলমান আর মুসলমান থাকে না, এটা ফাসেক হয়ে যায়। আপনি দেখান তো জামাত তরক ছাড়া মুসলমান কয়জন আছে, আমার খুঁজে দেন, দেখেন, তালাশ করেন। যে বক্তা মানুষের ভুল ধরে, ওই বক্তারা জিজ্ঞেস করেন আপনি জামাতে নামাজ কয়দিন ঠিক মতো পড়েন, দেখেন। বুজুর্গি ভাব দিলে হইতো না, তো মাসালা আসে। এদেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন কয়জন ঠিক মতো জামাত পড়ে। জামাতে নামাজ পড়া মুসলমানদের জন্য ওয়াজিব, পড়তেই হবে জামাতে। যে জামাতে নামাজ না পড়বে সে ওয়াজিব তরক করবে, আর ওয়াজিব তরক করার সাথে সে ফাসিক হয়ে যাবে। সে ইমানদারের কাতারে থাকে না, সে ফাসিকের কাতারে চলে যায়। বলুন এবার কয়জন মুসলমান ঠিক মতো আছে আমাকে দেখান। নিজের খালি এত বড় বুজুর্গ ভাবলইব, এগুলো অন্যায়, এগুলো ঠিক না। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে গুনাহ নাই জীবনে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে আমি মিথ্যা বলি না? অনেকেই মিথ্যা বলে। হুজুর কই আছেন? এই তো এসে গেছে, রয়েছে শান্তি না, কয় এসে গেছে, কুমিল্লা ঢুকতেছে। মিথ্যা বলার সাথে সাথে সে মুসলমানের কাতারে থাকে না, সে ফাসিক হয়ে যায়। মিথ্যা বলার সাথে সাথে সে ফাসিক হয়ে যায়। বলুন, এরকম বহু আছে। তো খুশাখুশির দরকার কি? এত নিজের এত বুজুর্গ বাবার তো কিছু নাই। আমরা সবাই গুনাহগার। আল্লাহ দিন শেষে মাফ করবে কিনা আমরা সেই চিন্তায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করলো কিনা? এই জন্য আল্লাহ রসুল বলছে, উম্মত তোমরা প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করো। কতবার? 70 বার ইস্তেগফার করতে বলছে। 70 বার ইস্তেগফার করো, কারণ আল্লাহ নবী তো জানে আমার উম্মতের গুনাহ হবে। কি কথা কর না? আমরা যে গুনাহ করব আল্লাহ নবী জানে। মুসা আলাইহিস সালাম আগে কইছে, হুজুর আপনার উম্মত এই 5 ওয়াক্ত পড়তো না। এই কথা কর না? মুসা আগে কইছে, আল্লাহ নবী গো আপনার এই উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে না, কমায় নিয়ে আসেন। নবীজিকে আমার স্মরণ করে আল্লাহ ডাক দেয়, হাবিব 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব। নবী জানে আমার উম্মত 5 ওয়াক্ত ঠিক মতো পড়বে না। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইস্তেগফার করো, ক্ষমা চাইতে থাকো, মাপ চাইতে থাকো। এই জন্য আমরা সুন্নিরা দোয়া মানি, আর একদল আছে দোয়া মানি না, এটি শয়তানের ভাই। ঠিক আসতে গেলেন কেন যারা বলেন? আমরা দোয়া মানি। কি মানি? নামাজের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, জানাজার পরে দোয়া, ফাতিহার পরে দোয়া, মিলাদের পরে দোয়া, কোরআন খতমের দোয়া, ঘরের ভিতরে দোয়া, মজলিসের দোয়া। আমরা সবসময় দোয়া মানতে থাকি, দোয়া করতে থাকি। আর একদল আছে দোয়া মানেই না, বেদাত 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 করে চিল্লাইতে চিল্লাইতে কপালের উপর ঠাডা পড়ছে। আমার দিকে তাকান, কষ্ট নিয়েন না মনে। এদেশের আলেমদেরকে এই বাঙালি মানুষ সবচেয়ে বেশি মহব্বত করে। বাড়ির ভালো দামি খাবারটা আলেমের জন্য বরাদ্দ করে। কথা কিনা? ঠিক কিনা? বাড়ির মহিলা চিন্তা করে আমি খাই আর না খাই, হুজুর আসতেছে ভালো জিনিস খাওয়াইতেই হবে হুজুর। বাড়ির মহিলা আমরা খুব যত্ন করে খাওয়ায়। কোন তলবে এলেম যদি কারো বাড়িতে লজিত থাকে, তাহলে ওই মহিলা চিন্তা করে আমি খাই বা না খাই, আমার বাচ্চা খাক বা না খাক, ছেলেটা আমার বাড়ি খেয়ে কোরআন পড়ে, ওরে ভালো একটা কিছু খাওয়াইতে হবে। তো ভালো ভালো ডিমটা, ভালো মাছের টুকরাটা, একটু তরকারিটা ছেলেটার জন্য আলাদা করে রেখে দেয়। কথা কয় কেন? ওই ছেলেটা বড় হইলে আলেম হবে, আমার জন্য দোয়া করবে।
কিন্তু ফুলাই এমন এক মাদ্রাসা পড়ছে দোয়াই মানে না। ওই বেডি ডিম শেষ, মাছ শেষ, তরকারি শেষ। যে মুরগায় ডিম পারছে মুরগার কুতুনি শেষ। এই কি কথা করলে? তাহলে বলেন দোয়া চলবে? চলবে? হ্যাঁ, বুঝে যাবেন। আমি যাহা বলি তা ওপেন বলি, একমতে কায়দা মতো বলি। আমি সরাসরি না বলি, ডাইরেক্ট অ্যাকশনে ইঙ্গিতে ইঙ্গিতে মারিয়া দিই। আমি যেটা দিই এটা চেট করে খালি ফুটতে ফুটতে যাবে, বুঝে যাবেন আপনারা। তো মাদ্রাসায় পড়াইলে সেই মাদ্রাসায় পড়াইতে হবে যেই মাদ্রাসায় পড়লে আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়াবে, আমার ছেলে দোয়া করবে, আমার আওলাদদেরকে দোয়া করাবে। কথা কোন ঠিক কিনা? তো মাদ্রাসার নাম কি? সুন্নি মাদ্রাসা। কি মাদ্রাসা? জোরে বলেন, জোরে বলেন। মনে রাখেন, এটা মুখস্থ করতে হবে, দিলের ভিতরে গাইতে মুখস্থ করতে হবে একবারে। মুরগার নালে ডিম শেষ, কিন্তু ডিম শেষ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আর একটু চলবে? 10টা মিনিট। সারা রাত্র ফজর পর্যন্ত এখন ইনশাআল্লাহ থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেছে। কথা সত্য, হ্যাঁ নেকি হয়ে গেছে। আপনি নিয়ত করার সাথে নেকি হয়ে গেছে। জুমার নামাজ পড়েননি? কারা কারা পড়েন না হাত উঁচা করেন। ঠিক আছে, আজকে আমার ছোট মুসল্লিরা কো আজকে হে তাবরক না থাকলে ওরা থাকে না, ওরা মনের দুঃখে চলে গেছে। লটপটি চটপটি কিনে না হাতায় লাভ যাই। আচ্ছা, তো খুব মনোযোগ দেন। কিছু কিছু আছে ছোট ছোট মুসল্লিরা, মনোযোগ দিয়েন। এই যে কথা বলছিলাম যে জুমার নামাজে যারা যান প্রত্যেক জুমাতে নেকি কি? সুনানুত তিরমিজিতে বিশুদ্ধ হাদিসে নবী ফরমান, জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল আদি করে সুন্দর পোশাক পরে উত্তম পবিত্রতার সাথে মসজিদে হেঁটে হেঁটে যায়, সামনের কাতারে ইমামের কাছাকাছি বসিয়া খুতবা শুনিয়া, ওয়াজ নসিহত শুনিয়া, নামাজ পড়িয়া আদবের সঙ্গে আবার হেঁটে হেঁটে বাড়ি আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লির প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা, নফল নামাজের সওয়াব ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। সারা রাত্র নেকির, আজকে নেকির সওয়াব আমাদের হয়ে গেল এক নিয়তে। কিন্তু এত সময় আমি দিব না, খুব মনোযোগ দিন। আমার একটা মধ্যবর্তী সময় আপনাদেরকে নিয়ে দোয়া করব। হাজিরিন, আমি আপনাদেরকে নিয়ে লম্বা একটা কথা বলতে চেয়েছিলাম। হাসরের মাঠ, ওই হাসরের মাঠের দিকে আমি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই। বাবা মুসলমান, আহা কত বড় মাঠ! ওই মাঠের মালিক আমার আল্লাহ, আর হাউজে কাউসারের মালিকের আমার নবী। কিন্তু উম্মতকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া হাউজে কাউসারের পানি মিলবে না। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কিছু মানুষ রাসূলের কাছে হাউজে কাউসারের দিকে দৌড়ায় যাবে। বুখারী শরীফের মধ্যে আসছে, এমন সময় ফেরেশতারা মাঝখান দিয়ে পর্দা ফেলে দিবে। আল্লাহর নবী ডাক দিবে, ফেরেশতারা ওরা আমার উম্মত, ওরা আমার উম্মত। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ। অর্থাৎ ওরা 20 টাকার তারাবির 8 টাকা বানাইছিল। ঠিক আছে, কইলেন কে? জোরে বলেন। 20 টাকার তারাবিরা কথা কর না, 20 টাকার তারাবিরা 8 টাকা বানাইছে, 12 টাকা চুরি করছে। আপনি নবী জানেন না ওরা আপনার ইন্তেকালের পরে এটা কাজ করছে।
ওরা 20 টাকার তারাবির 8 টাকা বানিয়ে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি আপনার উম্মত, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার কবর ওরা রওজা বলে নাই, রওজা মানে নাই। হুজুর, ওরা আপনার ইন্তেকালের পরে আপনার শাফায়াত মানতো না, ওরা বলতো নবীর কোনো ক্ষমতা নাই, আকীদা ওদের ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে ওরা আপনাকে মুর্দাহীন নির্জীব একটা প্রাণী মনে করত, আপনাকে আল্লাহ এক বিশেষ মর্যাদা দিয়েছে, ওরা এটা মানতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পর ওরা নতুন নতুন মতবাদ চালু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার ইন্তেকালের পরে বলছে আল্লাহ আকার, আল্লাহ নিরাকার না, আল্লাহকে আকার মনে করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আল্লাহ কোরআনে বলছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহ মিসালহীন, উপমাহীন, তুলনাহীন, স্থানহীন, কালহীন। এবার আপনাদেরকে বুঝাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই কাল সৃষ্টি করছে কে? আল্লাহ। আলো অন্ধকার সৃষ্টি করছে কে? আল্লাহ। এগুলি থেকে আল্লাহ যুক্ত না মুক্ত? না না না, মুক্ত। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কিন্তু সৃষ্টির আওতায় না, আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহ কি? এই কথাটা আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সবাই বুঝে যাবেন। আমি আস্তে আস্তে বুঝাইতেছি, আল্লাহ নিরাকার, এটা বোঝানোর জন্য বুঝাচ্ছি। হায়াত মৌত সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহর কি হায়াত মৌত আছে? দুর্বলতা সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহ কি দুর্বলতা আছে? ঘুম সৃষ্টি করছে কে? আল্লাহর কি ঘুম আছে? খাওয়া দাওয়া সৃষ্টি করছে কে? আল্লাহ কি খাওয়া দাওয়া করে? যৌন চাহিদা, স্বামী স্ত্রীর যে একটা মিলনিক পদ্ধতি, এই ক্ষুধা, চাহিদা, মনস্কামনা সৃষ্টি করছে কে? তাহলে এগুলিকে আল্লাহর দরকার আছে। এই জন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ সৃষ্টি, আমি আল্লাহ জন্ম দেই না, জন্ম নেই না, আমি এগুলি থেকে পবিত্র। আল্লাহুস সামাদ, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহকে আমরার মুখাপেক্ষী? আমরা চাল ডাল দিলে আল্লাহ চলে, আমরা বিদ্যুতের বিল দিলে আল্লাহ চলে, তাহলে আল্লাহকে আমরার মুখাপেক্ষী না আমরা আল্লাহর মুখাপেক্ষী? এই কথা বুঝছেন? তাহলে আল্লাহ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মিসাল নাই, উপমাহীন, তুলনাহীন, শুরু নাই, শেষ নাই। আমাদের শুরু আছে, শেষ আছে। দৈর্ঘ্য প্রস্থ সৃষ্টি করছে কে? দূরত্ব সৃষ্টি করছে কে? গতি সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহর গতি নেই, আল্লাহ গতি থেকে মুক্ত। কথা কন না কেন? তাহলে আল্লাহ ব্যাস, ব্যাসার্ধ, ওজন, দখল, জায়গা দখল, সবকিছু থেকে আল্লাহ মুক্ত। এই জন্য আল্লাহ আকার না নিরাকার? এটার নাম কি? টিস্যু বক্স। এটার নাম কি? এটা দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, ব্যাসার্ধ, জায়গা, ওজন আছে না নাই? তাহলে আল্লাহ যদি আকার হয়, তাহলে টিস্যু বক্সের মতো না, মানুষের মতো না, পাহাড়ের মতো না, চাঁদের মতো না, সূর্যের মতো না, নক্ষত্রের মতো না, আসমানের মতো না, গাছের মতো না, মাছের মতো? তাহলে আল্লাহ কার মতো? আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাইউন, আমি কারো মতো না, কেউ আমার মতো না, আমি আল্লাহ মিসালহীন, তুলনাহীন, উপমাহীন। এই জন্য সৃষ্টি একমাত্র আকার, আর একমাত্র স্রষ্টা তিনি হচ্ছেন নিরাকার। এই জন্য যারা আল্লাহকে আকার মনে করে সেজদা দিবে, ও কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে পর্দা পড়ে যাবে। রাসূল বলবে ওরা আমার উম্মত, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ওরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, ওরা বেদাতি ছিল, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আজকে জায়গা দেওয়া হবে না। আল্লাহর নবী তখন বলবে সুকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা বেদাতির দল, দূর হয়ে যা শয়তানের দল, তোরা নতুন নতুন মতবাদ আবিষ্কার করেছিলি, আজকে আমি রাসূলের দপ্তরে তোদের কোনো জায়গা নাই, দূর হ, দূর হ, দূর হ। সেই দিন হাউজে কাউসারের পানি এই বেদাতির দল হয়তো না। বেদাতি কি আমরা না হেরা? এক কথা কর না কেন, আমরা না হেরা? কথা বুঝে যেতে হবে, বুঝে যেতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ। আল্লাহ বলবে বান্দারা, তোদের চেহারা মলিন কেন? মলিন হয়ে বসে আছিস কেন? এক দলের চেহারা থাকবে মলিন, তারা কারা? হুম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা বেদাতি দল, গুমরাহি দল। কি দল? গুমরাহি, বেদাতি। তো তারাবির নামাজ কি 8 রাকাত আমরা বানাইছি না হেরা? তাহলে বেদাতি কি আমরা না হেরা? বেদাতি কি আমরা না হেরা? এই তো বুঝে গেছে, এই তো বুঝে গেছে।
বেদাতি কারে কয়? হাজীগঞ্জের মুসলমান খুবই মনে 8-10 মিনিট স্বল্প, 10 মিনিট কিন্তু হয়ে গেছে গা, স্বল্প আর 10 মিনিট হইব। তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। না কেউ যদি উঠেন তাহলে আর আমি চালাবো না, কারণ কথা তো গুরুত্বপূর্ণ। রাত যত বেশি হোক, রাত 1:45 বাজতেছে, বাজুক, অসুবিধা নাই। সারা রাত করতেছি না, আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কারণ এগুলো আমাদের বোঝার দরকার। ওরা বুঝে না, ওরা মনে করছে আমরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বাইসে থাকবো, এই সুযোগ নাই। একসাথে শুকর করবো এই জন্য যে আল্লাহ আমাকে এবং আপনাকে এই এলাকার বহু মানুষের ভিতর থেকে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের মেহমান হিসেবে মঞ্জুর করেছেন। বাবাজি, যে মাটির উপরে আমরা আজকে বসে আছি, আগামী দিন এই মাটির নিচে আমাদের ঘর হবে। এটা একবার ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আমরা যেটার উপরে আজ উপস্থিত আছি, আগামী দিন এটার নিচে চলে যেতে হবে। এই জগতের এক ভিন্ন জগতে, রূহের এক জগতে আমাদেরকে পদার্পণ করতে হবে। সেখানে শুধু আমি আপনি একা, এখানে সঙ্গী হবে না, বন্ধু হবে না, আত্মীয় হবে না, কেউ হবে না, শুধু আমি এবং আপনি, যার যার মতো। তাই কি এই জগতের সব কিছু বহন করতে হবে। এই যাত্রাটা হবে অত্যন্ত কঠিন এবং জটিল এবং ভয়াবহ। সেই যাত্রার নাম হচ্ছে কবরের যাত্রা। অত্যন্ত কঠিন এবং জটিল হবে এবং অত্যন্ত ভয়াবহ হবে এই যাত্রাটা। এই জন্য আমাদের উচিত হচ্ছে দুনিয়ার থেকে ওই যাত্রার সহজ পথগুলি বেছে নেওয়া। তার প্রথম নম্বর হচ্ছে আকীদা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল। কেন আকীদা বিশুদ্ধ করতে হবে? আল্লাহর কোরআন বলতেছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিয়ামতের মাঠে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। একসাথে বলা যাবে না মারহাবা? এই উজুহুন, চেহারা উজ্জ্বল, ধ্রুব তারার মতো নূরে নূরান্বিত থাকবে। তারা আল্লাহর আরশে মুআল্লার নিচে এবং এই নূরের মিম্বরে নূরের চেহারা বিশিষ্ট হয়ে তারা বসে থাকবে এবং আল্লাহ তাদের আরশে মুআল্লার ছায়া দিতে থাকবে। যেদিন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। তারা সেই দিন আল্লাহর আরশে মুআল্লার এই নিচে অবস্থান করবে। আমার ওয়াজ শুরু, খুব মনোযোগ দিন। আমি স্রেফ বেশিরভাগ কোরআন থেকে বলার চেষ্টা করি, কারণ হচ্ছে কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নেই। কথা ঠিক কিনা? আমরা হাদিস বললে অনেক ভাইরা বলে জাল না, জয়ীফ না, মাতরুক না, কি বলে আপনার মুরসাল, এই বিভিন্ন যুক্তিতর্ক দ্বারা করাবে। ওরকম রাবিক দুর্বল ছিল, তমক রাবির ওই হাদিসের রাবির এখানে দুর্বল ছিল, অমুক ইমাম দুর্বল বলছে, অমুকে মাতরুক বলছে, অনেকে জাল বলছে, নানান ঘোরতাল, পেছাপেছি, গুতাগুতি, লাফালাফি, ধাক্কাধাক্কি, পারাপারি। বুঝতে পারছেন? শোনেন, একটা কথা বলি আপনাদেরকে, মিথ্যা সত্য, যারা মিথ্যা বলে তারাও কিন্তু মিথ্যার পক্ষে দলিল দেয়। কথা কন না কেন, দেয় না? এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে। সালিশ দরবার করতে গেলে যারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, বিচার সালিশে এই জমিন তার না, কিন্তু তারপরও সে সাক্ষী হাজির করে যে জমি আমার। বুঝতে পারছেন? তাহলে মিথ্যার পক্ষেও সাক্ষী আছে, কিন্তু এটা স্থায়ী না। এটা কি না? স্থায়ী না। মিথ্যার পক্ষেও সাক্ষী আছে, মিথ্যার পক্ষেও দলিল আছে, কিন্তু স্থায়ী না। সত্যের পক্ষে যেটা দলিল সেটা হলো স্থায়ী। এই জন্য যারা আমাদের বিরোধিতা করে তাদের কিন্তু দলিল আছে, দলিল যে নাই তা কিন্তু না। তারাও একটা দলিলের উপরে বেসিস করে, ভিত্তি করে তারাও কিন্তু আমাদেরকে বেদাতি, শিরিকি, মাজার পূজারি এগুলি বলে। কথা কন না, ঠিক কিনা? তারা যখন মাজার পূজারি, বেদাতি বলে, শিরিকি বলে, তখন কিন্তু এটা আটটুসি, ওই তারপরে আপনার সান্দ্রা দরবার শরীফ, আমির শাহ আল মাদানী, কোনো দরবার কিন্তু তারা বাদ দেয় না। তারা একসাথে সবাইরে আমাদেরকে বেদাতি কয়। কি কথা আমি খারাপ বলতেছি? এখানে কিন্তু কোনো বাছাবাছি তারা করে না, তারা কিন্তু সবাইরই বেদাতি বলে। সবাইরে কি বলে? বেদাতি বলে। সবাইরই মাজার পূজারি কয়। অর্থাৎ আমরা যারা মাজারকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি, আমরা সবাইরই তারা মাজার পূজারি বলে।
তারা কিন্তু এখানে কোনো বাছাবাছি করে না, আলাদা করে কাউরে বলে না, এটা সবাইরই বলে সব মাজার পূজারি বেদাতি। মানে এক কথা, আমরা যারা মিলাদুন নবী মানি, আহলে সুন্নাতুল জামাতের আকীদা মানি, তাদের দৃষ্টিতে আমরা শিরকি, মাজার পূজারি, মুশরিক। হ্যাঁ, তারা এটা বলে যে শিরকি, মাজার পূজারি, মুশরিক। বুঝতে পারছেন? এগুলি তারা বলে। তো যাই হোক, এগুলি তাদের এক ধরনের শব্দ অস্ত্র ব্যবহার করে তারা মানুষের সামনে আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করে দেওয়ার জন্য একটা চেষ্টা চালায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওলি আল্লাহরা হলো সূর্যের মতো। সুবহানাল্লাহকে আসতে কিসের মতো? সূর্য আলো দেয় কিনা? মেঘ এই সূর্যকে ঢাকতে চায়, কিন্তু মেঘ কি সূর্যকে ঢেকে রাখতে পারে? মেঘ কিন্তু ঠিকই চলে যায়, সূর্য কিন্তু ঠিকই আলো দেয়। সূর্যের আলো কিন্তু বিকিরণ হয়। তো ওলিরা হচ্ছে সূর্যের মতো। ওজদি নজদি যে যাই বলুক, আউলিয়া কেরামের বিরোধিতা করিয়া শিরিক আর বেদাতের আখ্যাত যায়নি, ওলিদের আলো কিন্তু পৃথিবীতে ছড়াবে, চলবে। কথা বলেন ঠিক না বেঠে? শাহজালাল রহমতুল্লাহ আছে, জোরে বলেন। এখনো আলো ছড়ায়। কি ছড়ায়? আলো ছড়ায়। যদি আলো না ছড়াইতো তাহলে লক্ষ লক্ষ মানুষ ওনার জিয়ারতে যাইতো না। ওনার কাছে গেলে আল্লাহর পক্ষ থেকে মকসুদ পুরা হয় বিদায় এখনো যায়। তার মানে ওলিরা আলো ছড়ায়। এই জন্য আমরা হাজার বিরোধিতা করলেও ওলির দরবারে মানুষ যাবে। প্রিয় হাজিরিন, কথাগুলি শুনে নেবেন। শিরিক বেদাত একটা শব্দ অস্ত্র করে আমরা যে সুন্নি জামাতকে তারা কলঙ্কিত করতে চায়। আল্লাহর কোরআন বলতেছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে ওই দল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, যারা আল্লাহর আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গা বরাদ্দ করে দিবে। খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া সেই মাহশরের মাঠে আর কোনো ছায়া থাকবে না। এই দলের লোকগুলি কারা? মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হ্যাঁ, থানার নাম কি? এটা হাজীগঞ্জের মুসলমান। আচ্ছা, এই দেশে কি বেশি হাজি কি বেশি ছিল? এর লেগে নাম কি হাজীগঞ্জ দিছে? না, হাজীগঞ্জে তো আমি অনেক ওয়াজ করছি, কিন্তু হাজীগঞ্জের নাম হয়েছে এদেশে কি বেশি হাজি? যেমন মৌলভী বাজার, তাহলে ওই দেশে কি খালি মৌলভীদের বাজার বসে? আচ্ছা, আমাদের ফরিদপুরে আছে এক জায়গার নাম মধুখালী, কিন্তু মধু নাই। আরেক জায়গার নাম হচ্ছে বোয়ালমারি, কিন্তু বোয়াল নাই। আর একটা থানার নাম হলো ভাঙ্গা, জোড়া জীবনে কোনোদিন লাগে নাই। বুঝতে পারছেন? তো এই নামগুলি যে কারা দিছে, এখানে অস্কর পুরস্কার দিও না। আচ্ছা, যাও, আলহামদুলিল্লাহ, সুন্দর নাম। তারপর আপনাদের হাজীগঞ্জের নামটা অনেক সুন্দর। তো মনোযোগ দিন। আরশে মুআল্লার ছায়া ছাড়া কিয়ামতের মাঠে আর কোনো ছায়া হবে না। তাহলে মাঠটা কত জটিল হবে, কত কঠিন হবে, আর মাঠটা কত বড় হবে, কত বিশালত্ব হবে। বাংলাদেশের একবার ফুটবল খেলার মাঠ বা একটা দেশের সমান, বা আফ্রিকা মহাদেশের সমান, বা এশিয়া মহাদেশের সমান, এরকম কিনা? মানুষ মাঝে মধ্যে কেউ কেউ বলছেন যে ফিলিস্তিন, সিরিয়া এগুলি হাসরের মাঠ হবে। আসলে আপনাদেরকে বুঝাইতো হাসরের মাঠটা কত বড় হবে, একটু বুঝেন। হাসরের মাঠ কত বড়? এই মাঠে সৃষ্টির সমস্ত সৃষ্টি, যত প্রাণী আছে, জিন, ফেরেশতা, মানব, দানব, পশু, পাখি, সব হাসরের মাঠে একত্রিত হবে। সমস্ত ফেরেশতারা তাদের নিজেদের আকৃতিতে হাসরের মাঠে উপস্থিত হবে। তাহলে ফেরেশতা কত বড়? একজন ফেরেশতা এইরকম আজরাইল এবং জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এরা এত বড় যে সৃষ্টির সমস্ত পানি যদি তাদের মাথায় ছেড়ে দেন,
তো পানি নামতে 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 পায়ের টাকনুর নিচে আসার আগে পানি শেষ হবে, কিন্তু টাকনুর নিচে আসবে না। তাহলে ফেরেশতা কত বড়? সেই ফেরেশতা হাসরের ময়দানে দাঁড়াবে, তাহলে মাঠ কত বড়? সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আরো জোরে। সে হাসরের মাঠের মালিক কে? আল্লাহ। মাঠটা কত বড়? এবং সে হাসরের মাঠে আল্লাহ পাকের আরশ স্থাপন করা হবে, তাহলে আরশ কত বড়? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন অ্যাটেনশন, এখানে একটা ব্যাখ্যা আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিন ব্যাপৃত আল্লাহর কুরসি, সিংহাসন, আরশে মুআল্লা। তাহলে আসমান জমিন কয়টা? আসমান কয়টা? না না একটা না, আসমান হলো 7টা, জমিন কয়টা? তাহলে 7টা আসমান 7টা জমিন টোটাল ব্যাপৃত সবকিছুকে ঘিরে রাখছে আল্লাহর কুরসি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে সেই কুরসি আল্লাহ হাসরের মাঠে স্থাপন করবে, তা মাঠ কত বড়? আরো জোরে বলেন না, আরো জোরে। তাহলে সে মাঠ কত বড়? একটু চিন্তা করছি। এই পৃথিবী থেকে প্রথম আসমান, এই পৃথিবীটা একটা জগতের মধ্যে বাস করে। বিজ্ঞানের ভাষায় সে জগতের নাম সৌরজগৎ। পৃথিবী যত বড়, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য হলো তত বড়। আল্লাহর সৃষ্টি, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা। হাসরের মাঠ কত বড় হবে তার একটা বাস্তব উদাহরণ বিজ্ঞান থেকে বুঝাই দিয়ে যাই। হাজীগঞ্জবাসী, তাবারক না থাকলে মানুষ চলে যায়। কিছু মানুষ আছে চিন্তা করে সিন্নি নাই তাহলে বসে থেকে লাভ নাই, এরা সিন্নির মধ্যে লাভ খুঁজছে। আর কিছু মানুষ চিন্তা হলো না, আমরা ওয়াজ এবং দোয়ার ভিতরে লাভ খুঁজিয়া পায়। যারা তাবারক ছাড়া মাহফিলে গভীর রাত্রে পর্যন্ত বসে থাকে, এরাই হলো অরিজিনাল সুন্নি মুসলমান। আর যারা তাবারকের জন্য বয়ে থাকে, ওরা কয় যে সিন্নি, আসলে ওরা সিন্নি। মনোযোগ দিয়ে শুনিয়া যান তো, মাঠ কত বড় হবে। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্যটা আর একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। আজকে বিজ্ঞান থেকে বুঝে যাবেন আল্লাহর দূরত্ব কত, আসমানের দূরত্ব কত। এই ছায়াপথের ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। একটা নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল চিনেননি? শুধু অন্ধকার আর অন্ধকার। এখন পৃথিবী, আমাদের বাংলাদেশে অন্ধকার চলতেছে। যদি সারা বাংলাদেশের সমস্ত কারেন্টগুলি বন্ধ করে দিয়ে দেওয়া হয়, সবার বাতি যদি নিভিয়ে দেওয়া হয়, আর সারা বাংলাদেশের সমস্ত বাতি বন্ধ করে দিয়ে যদি চাঁদের আলো নিষ্পাপ করা হয়, তাহলে সারা বাংলাদেশে পুরা রাতটা ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকবে। কথা ঠিক কিনা? এই অন্ধকার তেমন কিচ্ছু না, ব্ল্যাক হোলের কেস। ব্ল্যাক হোল অন্ধকার গহ্বরটা এতই সিরিয়াস এবং এত বিরাট অন্ধকার গহ্বর যে এর রাডারের আওতার ভিতরে বিজ্ঞান বলতেছে 200 কোটি সূর্য। 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। ওই রকম 200 কোটি সূর্যকে যদি একটা রাডারের আওতার ভিতরে দিয়ে দেওয়া হয়, তো ব্ল্যাক হোল অন্ধকার গহ্বরের ভিতরে 200 কোটি সূর্য মাত্র 2 মিনিটে নিশ্চিহ্ন হয়ে যাবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলুন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যে বলছে এটা তো বাস্তব।
একটা নক্ষত্র, বাকি আরো 10,000 কোটি বাদ দিলাম। 10,000 কোটি, 10,000 কোটি। এত পরিমাণে টাকা যদি আপনাদের এখানে দিয়ে দেওয়া হয় 1,000 টাকার বান্ডিল, তো গুনেও শেষ করতে পারবেন না, মাথায় করে নিয়েও শেষ করতে পারবেন না। বুঝতে পারছেন? অত নক্ষত্র একটা মিল্কওয়ের ভিতরে। মিল্কওয়ের মতো আরো আল্লাহ প্রথম আসমানে আরো 10,000 কোটি মহাবিশ্ব তৈরি করছে। একটার দূরত্ব কত জানেন? দূরত্ব বুঝাই, আসমান কত দূর আজকে বুঝাইতেছি, তাহলে মাঠ কত বড় হবে বুঝাচ্ছি আজকে। এই লাইট থেকে এই লাইটের দূরত্ব 4 হাত। এটা একটা নক্ষত্র, এটা একটা নক্ষত্র ধরেন আর কি, দূরত্ব 4 হাত। তো ব্ল্যাক হোলের ভিতরে, মিল্কওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র, গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি নক্ষত্র, মিল্কওয়ে এবং 10 গ্যালাক্সি সহ মহাশূন্যের ভিতরে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে, কোটি কোটি নক্ষত্র। আল্লাহর কোরআন বলে আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া সায়্যারনাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। ও নবী, আপনার উম্মতকে বলেন আসমানের দিকে তাকাইতে। আমি আল্লাহ কত সুশোভিত করেছি, খুঁটিবিহীন সমুন্নত করেছি, অসংখ্য নক্ষত্র দিয়ে আমি আল্লাহ আসমানকে সাজিয়ে রেখেছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? ঝাড়ের বাতি আছে না, দেখতে যেমন দেখা যায় আসমান ওইরকম দেখা যায়। কথা ঠিক কিনা? কিন্তু একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কত? বিজ্ঞান বলে এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রের দূরত্ব লাইট ইয়ার। লাইট ইয়ার কি? আলোক বৎসর কি? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই যে আলো, টর্চ লাইট আপনি যখন মারেন তখন আলোটা যায়, আলোর স্পিড হচ্ছে 1,86,000 মাইল 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল দূরে চলে যায়। এত গতি আলোর। এই আলো 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিটে আলো কত লক্ষ মাইল দূরে গেল। 1 মিনিট করে 60 মিনিটে 1টা ঘন্টা হয়। আল্লাহ সাহেব, আল্লাহ এতে বাদী 1 মিনিট করে এরকম 1 মিনিটে আলো কত লক্ষ কোটি মাইল দূরে চলে গেল। 1 মিনিট করে 60 মিনিটে কত কোটি বিলিয়ন মাইল দূরে গেল। 60 মিনিট করে 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। 24 ঘন্টায় আলো কত লক্ষ ট্রিলিয়ন বিলিয়ন কোটি মাইল দূরে গেল। 24 ঘন্টার হিসেবে এই 1 বছরের 365 দিনে আলো কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন কত মাইল দূরে গেল। এইরকম 1 বছর করে লক্ষ লক্ষ বছর পার হইলে আলো যত বিলিয়ন ট্রিলিয়ন অগণিত লক্ষ মাইল দূরে চলে যায়। একটা নক্ষত্র থেকে তার নক্ষত্রের দূরত্ব হলো তত। এইরকম মহাকাশে হাজারো বিলিয়ন কোটি কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ প্রথম আসমান সাজাইছে, তারপরে মহাশূন্য, এরপরে হলো প্রথম আকাশ। এই আকাশে আমার নবীরে আল্লাহ সশরীরে মেরাজে নিয়ে গেছে। তোমরা যারা আমার নবীরে নিজেদের মতো ভাবো, তোমাদের মতো বোকা আল্লাহর দুনিয়াতে আর না। এর মতো ব্যাকুল ওর আহলের ভিতরে কুত্তায় পেশাব করছে। আসতে করলেন কে? জোরে কর। কুত্তায় মুতি দিছি, ওর আহলের ভিতরে কুত্তায় মুতি দিছি। আমি আপনাকে বিজ্ঞান থেকে বোঝাচ্ছি, আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু প্রথম আসমানের দূরত্ব বলছি, দূরত্ব কত দূরত্ব তা বলিনি, বিজ্ঞানের সামান্য ধারা থেকে বলছি। এই রাস্তায় আমার নবীকে আল্লাহ সশরীরে নিচ্ছে। প্রথম আসমান যত দূরত্ব, দ্বিতীয় আসমান ডাবল, তৃতীয় আসমান আরো ডাবল, চতুর্থ আরো ডাবল, পঞ্চম আরো ডাবল, ষষ্ঠ আরো ডাবল, সপ্তম আরো ডাবল। এই পুরা সপ্তম আসমান, সপ্ত জমিন ব্যাপী হচ্ছে আল্লাহর কুরসি। আর হাসরের মাঠে আল্লাহ তার কুরসি স্থাপন করবে। তাহলে মাঠ
কত বড়, কুরসি কত বড়, ফেরেশতা কত বড়, আর মাঠ কত বড় হবে, সেই মাঠের বিচারক আল্লাহ। আর সেই মাঠের আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আমার রাসূলের জন্য আসন বরাদ্দ, সেই আসনের নাম মাকামে মাহমুদ। আমার নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানবে, সব কটার আকলের ভিতর কুত্তায় পেশাব করে দিছে। কথা কথা ঠিক না? এক কথাই শেষ। এত দলিল লাগে যে বুঝো না, যে 1000 বছর বুঝলে বুঝতো না। এই জন্য কাজী নজরুল চমৎকার করে লিখে দিয়ে গেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজ কি খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া।